আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তার হাবিবের উপরে তিনি নাজিল করলেন, কিতাব নাজিল করলেন, কোরআন নাজিল করলেন, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3000-এর উপরে নিদর্শন তার হাবিবের মাধ্যমে আল্লাহ প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ, 3000-এর অধিক নিদর্শন। এই যে মক্কার কাফেররা কথাটা বলল, লা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী দাবি করলেন, কুফর যেন অবলম্বন করেছে মক্কার কাফেররা বললেন, তুমি যেহেতু নবী তোমার রবের পক্ষ থেকে কেন কোনো নিদর্শন কেন নাজিল করা হলো না? কিন্তু আল্লাহর হাবিবের জীবদ্দশায় 3000-এর অধিক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছেন। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের মুজিজা যদি এক পাল্লা রাখা হয়, আর আমার হাবিবুল্লাহর মুজিজা যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত নবীদের চাইতে আমার হাবিবুল্লাহর পাল্লা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা মানে কি? মুজিজা মানে হলো তারা যে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এটা সত্যায়ন করার জন্য আল্লাহ তাদেরকে অলৌকিক একটা পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারটাকে মুজিজা বলা হয়। এই পাওয়ারটা যদি ওলিদের ক্ষেত্রে বলা সেটাকে কারামত বলা হয়, নবীদের শানে বলা হলে সেটাকে মুজিজা বলা হয়। কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আগেরকার যত নবী রাসূল যারা ছিলেন তাদের যত মুজিজা ছিল, নবীরা দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে অথেন্টিক যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, যে অলৌকিক যে গুণটা দিয়েছেন, যে মুজিজাটা দিয়েছেন, তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুজিজাটাও চলে গেছে। উলুল আজমি মিনার রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দান করলেন। যে লাঠিটা কেমন পাওয়ার ছিল, মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন ইযহাব, যখন তাকে অর্ডার করলেন তুমি ফেরাউনের কাছে যাও, তাকে কালিমা দাওয়াত দাও, ফেরাউন তখন জাদুকরের মাধ্যমে মূসা নবীর সামনে সাপ মেরে দিলেন। আল্লাহ মূসাকে অর্ডার করলেন, মূসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে এই লাঠি তুমি মাটির মধ্যে প্রহার করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন লাঠিটাকে তিনি সাপ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন লাঠি মুজিজা আল্লাহ মূসা নবীকে দান করলেন। ফেরাউন যখন মূসা নবী এবং বনী ইসরাইল সম্প্রদায়কে ধাও করলেন, যখন পাহাড়ে কালজুম, এক জুমাতে তার প্রশ্নের জবাব দিয়েছিলাম, বাংলাদেশের মানুষ নীল নদ বলে, নীল নদ নয়, হাদিসের মধ্যে যে নদীটার নাম হলো পাহাড়ে কালজুম। ওই নদীর সামনে যখন গেলেন, যাওয়ার পরে তিনি আর কোনো রাস্তা দেখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার হাতে যে লাঠি দেওয়া হয়েছে এই লাঠি দ্বারা তুমি পাহাড়ে কালজুম নদীর মধ্যে, সাগরের মধ্যে তুমি প্রহার করো। মূসা কালিমুল্লাহ প্রহার করতে দেরি হলো, কিন্তু বনী ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। আজ দুনিয়ার মধ্যে মূসা নবীর ওই লাঠিটা আছে, আজ দুনিয়ার মধ্যে এখনো আছে। আচ্ছা বলুন তো, আমি আপনি যদি সমুদ্র মহাসমুদ্রের মধ্যে যদি আঘাত করে রাস্তা হবে নাকি? কখনো হবে না। মূসা নবী চলে গেলেন, তার জাল্লা অথেন্টিক যে পাওয়ার দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুজিজাটাও চলে গেল। শুধু তাই না ভাইয়েরা বন্ধুরা আমার, وآتينا داوود زبورا, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ভয়েস দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, সুর দিয়েছেন। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, মহাসমুদ্রের মাছগুলা কিনারায় চলে আসতো, পড়ন্ত জিনগুলা স্থির হয়েছে তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আজ দুনিয়ার মধ্যে জাবুর কিতাবে কিছু লিপিবদ্ধ আছে, কিছু লিপি আছে, কিছু কাগজ আছে। আমি আপনি যদি কত সুন্দর করে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করি, মহাসমুদ্রের মাছ কিনারায় আসবে নাকি? অনন্ত জিনগুলা কি স্থির হবে নাকি? তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজাটাও চলে গিয়েছে।
এমন করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দান করেছেন। তিনি যখন কোন কবরের সামনে গিয়ে তিনি বলতেন কুম বিইذنিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। আজ ঈসা নবীর অনুসারীরা দুনিয়ার মধ্যে আছে, তারা যদি বলে তারা কখনো কবর থেকে দাঁড়াবে নাকি? না না মুসলমান, কিন্তু নবীরাও চলে গেছেন, তাদের মুআজিজাটাও চলে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুআজিজা দান করেছেন যার নাম হলো কোরআন। নবীজি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে চলে গিয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম মুআজিজা কোরআন আজও দুনিয়ার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ।